হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। সো রাইট নাও গাইস, তোমাদের সবাইকে স্বাগতম বেকারসিনের আরেকটি নিউ ভিডিওতে। এন্ড আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল, কজ যাচ্ছি বসুন্ধরায় আইফোন কিনতে 14 প্রো ম্যাক্স। যদি হয়ে যায় তাহলে 15 প্রো ম্যাক্স নিব। আর আজকের ভিডিওতে স্পেশাল একটা মানুষ আছে, সেটা হলো এই যে তোমাদের সেই সুমন মাঝি। কি অবস্থা মাঝি? সুমন মাঝি ডাইরেক্ট খাগড়াছড়ি থেকে চলে আসে ফোন নিতে, ঠিক আছে? আমার তো আইফোন আছে, আজকের ফোনটা নিব সুমন মাঝির। তো যাই হোক, কথা হলো যে এখন বর্তমানে আছি গাবতলীতে। এই যে একটা টিকিট কাটলাম আর কি। এই যে টুটুল ছোট ভাই, ও ছিল ঢাকায়, অ্যান্ড কালকে ওর ভাইয়ের বিয়ে, যার কারণে ও দেশে চলে যাচ্ছে, ওটা উঠাই দিতে আইসি। আর সুমন মাঝিও গাবতলী এসে দাঁড়াইছিল আমার জন্য, সুমন মাঝিরে রিসিভ করলাম। দেন এরপরে এখন টুটুল তুমি টিকিট নাও, আর যে আঙ্কেল এদিকে এসো, ঠিক আছে? তুমি তো চলে যা, পৌঁছাই কল দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা, ঠিক আছে, দেখাম। হ্যাঁ আসো। রাইট নাও গাইস, টুটুলটা বিদায় দিলাম। আর এখন যাব একটা হোটেলে খাওয়া দাওয়া করবো, কারণ সুমন মাঝি অনেক ক্ষুধার্ত আর কি। তারপরে আমরা যাবো মিরপুর 10-এ আমাদের বিএল আলমগীর আছে, ঠিক আছে? আলমগীরের সাথে দেখা করবো। দেন তারপরে আমরা যাবো বসুন্ধরায়। অ্যান্ড এখন অলরেডি বেজে গেছে 9:30-টার বেশি। আই ডোন্ট নো যে বসুন্ধরা খোলা থাকবে কিনা। যদি খোলা থাকে তাহলে তো আজকে ফোন নিচ্ছি, আর যদি খোলা না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা কালকে সকাল পর্যন্ত চলে যাবে। ফাইনালি আমরা চলে আসছি মিরপুর 10-এ, যে ফ্লাইওভারের উপরে পিছিয়ে দেখা যাচ্ছে এয়ার সার্ভিস ক্যাম্প। আর এই যে আমাদের বিএল আলমগীর চলে আসছে। মামা তোর তো ভালো উন্নতি হয়ে গেছে, কি মামির লগে সেট করিস? বাদ দে, সব বাদ দে, যাবো কেন তাই বল। মেট্রোতে যাবে কিভাবে? চল যাই একবারে ডাইরেক্ট যেন বসুন্ধরা কারণ বাজারে লাভাই। হ্যাঁ ঠিক আছে, রাইট নাও গাইস। এন্ড এখন আমরা যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। আর সুমন মাঝি, এই যে ফোন কিনতে যাচ্ছ, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, মানে ঈদ ফিল হচ্ছে না? ঠিক আছে। আর দর্শক কিন্তু তোমার সেই ক্যারেক্টার গুলো প্রচুর মিস করে। হ্যাঁ সো রাইট নাও গাইস, দুঃখ ভ্রান্ত মন নিয়ে এখন বসুন্ধরার সামনে থেকে ফিরে যাচ্ছি। ফোন না হইল না, তো আই হোপ কালকে সকালে আবার আসবো। এদিকে দেখাও লুক, তোমার ফিলিংসটা বলো, বলো কি? হৃদয় ব্যথা, প্রাণে ফোন হবে কালকে। কালকে হ্যাঁ এখনই লাগবে। মন খারাপ হয়ে গেল ভাই, মন খারাপ হয়ে গেল। তোমার তো আমি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি আসবে, কিংবা একদিন লেট করে আসো। আর এমন দিনে আসলে কালকে, তারপরেও শুক্রবার, কালকে মনে করো আমার অফিস। যাই হোক, তারপরেও ম্যানেজ করবো না। যাই হোক 1 ঘন্টার জন্য হলেও সময় নিব না, প্যারা নেই। কালকে ফোন অবশ্যই আমাদের হাতে আসবে, ঠিক আছে? তো চলো এখন যাই, খাওয়া দাওয়া করি। দেন তারপরে বাসায় যাই, একটা ঘুম দিয়ে রিল্যাক্স। তোমার তো আজকে ঘুম হবে না নাকি? আমার ঘুম নাই ভাই, সারা রাত ধরে ঘুম নাই, আর জীবনটাই প্যারা। ওকে ঠিক আছে। কি অবস্থা? তো এই যে কালকে রাত্রে ফোন পালাম না, অনেক দুঃখ ভ্রান্ত মন নিয়ে বাসায় এসে রাত্রে তো সুমন মাঝের ঘুমই হয়নি। তো ফাইনালি আবার এখন যাচ্ছি বসুন্ধরায়, দেখি যে এখন ফোনটা কিনতে পারি কিনা। তো এখন বর্তমানে আমরা আইছি মিরপুর 10-এ। আর আমাদের কপাল এত পরিমাণে খারাপ যে আমরা চাইছিলাম মেট্রোতে করে কারওয়ান বাজার যাবো, এখান থেকে শপিং কমপ্লেক্সে যাবো বসুন্ধরা। তো এই যে মেট্রো অফ আজকে। মানে সুমন মাঝি কপাল এতই খারাপ যে আছি সেনাই প্যারা। ভাই এত প্যারা নিয়ে বাসা যায়। ভাবলাম যে মেট্রো চালু থাকলে 20 মিনিটও লাগবে না কারওয়ান বাজার যেতে। যাই হোক চলো সামনে যাই, সিএনজি বা অটো কিছু একটা নিয়ে দেন তারপরে আবার আমরা কারওয়ান বাজারে যাবো, আর ওইখান থেকে আবার বসুন্ধরা। সো ফাইনালি অনেক কষ্ট আর অনেক পেরার পরে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে আইছি। আমরা আইছিলাম 9:20-এ, 9:30-এ খোলে আর কি। তো যার কারণে আমরা সাইডে একটু নাস্তা পানি করলাম। চলো যাই ভিতরে, কি অবস্থা দেখি, ফোন টোন নেওয়া যায় কিনা। আই হোপ ভালো কিছু হবে, কারণ অনেক বেশি পেরা হয়ে গেছে। সুমন মাঝি, এই যে অনেক কষ্টর পরে এখন ফাইনালি খোলা পাইছো, যাচ্ছ ভিতরে, অনুভূতিটা কেমন? সেই না? এখন দেখার বিষয় যে সহি সালামতে ভালো একটা ফোন নিতে পারি কিনা, এইটাই হলো বিষয়। তো আমাদের মোটামুটি ভালো একটা বাজেট আছে, 1
লাখের উপরে আর কি। তো এর মধ্যে দেখি ভালো একটা সেরা ফোন নেওয়া যায় কিনা, কারণ আই হোপ অনেক ভালো কিছুই হবে। তো দেখে শুনে নিতে হবে। আর আমার পরিচিত কিছু দোকান আছে, সেখানেও যাবো, আনকমন দোকান থেকেও দেখবো, 4-5টা দেখে তারপরে নিব, কারণ এখানে ফোনের দোকানের অভাব নেই। ভিতরে যাই আর তারপরে ভিডিও অন করি। সুমন, এই যে সবসময় ভিডিওতে দেখো না, এই যে সেই গাছ, বলো তো এটা প্লাস্টিকের নাকি রিয়েল? মনে আছে রিয়েল না? এটা মূলত প্লাস্টিকের, কিন্তু যে উপরে যে শাল চামড়া না, এগুলো রিয়েলি। হ্যাঁ, সেই করা। ভিতরে চলো আরো আছে, ওই পাশে বড় বড় আরো আছে। আমরা এখন বেসমেন্ট 2-তে আছি। এখানে ফোনের দোকানের অভাব নাই, অ্যাভেলেবেল। তো অনেক জায়গায় দেখলাম, এখন যাচ্ছি আমার সেই পরিচিত ভাই, যার কাছ থেকে আমি আমার ফোনটা নিয়েছিলাম। তো ভাইয়ের দোকানে যাই, দেখি ভাই কি সাজেস্ট করে, ভাই কাছে কেমন ফোন টোন আছে। কিন্তু এখানে এখান থেকে নিলাম, নাহলে আমরা আরও দেখবো, কাজ এখানে দোকানের অভাব নেই। চলে আসলাম ভাইয়ের দোকানে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কল দিছিলাম। হ্যাঁ, মনে আছে আমার কথা? মনে থাকবো না কি লিখা ভাই, সব মনে আছে। এই যে ফোন এটা নিয়েছিলাম, আমরা তো নাম বসলে দিচ্ছি, সমস্যা নেই, বল। এখান থেকে আমার ফোনটা নিয়েছিলাম। এখন আমাদের বাজেট অনুযায়ী দেখি ভাই কেমন কি ফোন দেয়। ফোনের তো অভাব নেই। ফোন নেবেন কিরকম বাজেট বলেন? এখন মোটামুটি বাজেট আছে, মনে করেন যে একমতো। এখন এর ভিতরে আপনি কি সাজেস্ট করতে চান? 1 লাখ টাকা 15 এর কেমন কি এখন? একটু বেশি পড়বো। 15 প্রো ম্যাক্স একদম 12,000 এটা 15 না? 15 প্রো ম্যাক্স 256 জিবি। 14 প্রো ম্যাক্স আছে। ব্যাটারি লন্ডা কষ্ট করে। ব্যাটারি ভালো আছে না? কতটা বলেন? এটার ব্যাটারি আছে 88। দেখেন 15 প্রো ম্যাক্স। আপনি যদি বেশি চান ব্যাটারি তো বুস্ট করা পাবেন, বুঝেন, অরিজিনাল ব্যাটারি পাবেন না। 15 প্রো ম্যাক্স 88, তো 14 প্রো ম্যাক্স কে আপনি এর থেকে বেশি ব্যাটারি পাবেন, আপনি পাবেন বল কতটা বুঝি না হয়। এখানে কথা 80 বা 85, এর ব্যাটারি 89 না, তো হিসাবে ভালো হবে না। দেন বাজেট বাড়ায় চাইলে কি 15 প্রো ম্যাক্স নিতে হবে, জানলে 10,000 টাকা রাখুন। ফোনের অনেক বিষয় দেখার আছে, অনেক কিছু। হ্যাঁ, কালার টালার দিয়ে সবকিছু এখন দেখি, কথাবার্তা বলি, তারপরে তোমাদের জানাচ্ছি কি হয় না হয়, কোন ফোনটা আমরা নিচ্ছি। গেলে আইছিলাম ভাইয়ের উদ্দেশ্যে। ভাইয়ের এখান থেকে যেহেতু আমি ফোন নিয়েছিলাম, ভাইয়ের কাছে একটাই আছে, আমরা নেবো 14 প্রো ম্যাক্স, একটাই আছে। তো আমাদের ব্যাটারি হেলথ একটু বেশি লাগবে, তো যার কারণে এখন দেখি, সাইডে দেখি, তারপরে যদি হয় নিলাম, নাইলে আবার আসবো না, সমস্যা নেই। তো ভাই ফোন নেই আর না নেই, আবার যাওয়ার সময় দেখা হবে নি, ভালোবাসা অবশ্যই, ঠিক আছে। তো শুনবো যে চলো যাই দেখি, তারপরে কি হয় না হয়। তো রাইট নাও গাইস, অনেক দোকান দেখার পরে যাচাই বাছাই করে এই দোকানে ফার্স্ট একবার আইছিলাম, ঘুরে গেছি। তো তারপরে আবার একটু ঘুরলাম, তারপরে যাচাই বাছাই করে এই যে ব্ল্যাক কালার এইটাই চুজ করলাম আর কি। 14 প্রো ম্যাক্স, 95% ব্যাটারি হেলথ আছে, আর 256 জিবি। মোটামুটি যাই হোক, দামটা আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়েছে। তারপরেও দেখি ভাইরা কি গিফট টিপ দেয়। এখন তো হয়ে গেল, এখন কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। এই যে টাকাগুলো যে চলে যাচ্ছে, খারাপ লাগতেছে না? ভাই শখ আগে যাই হোক, ফোনটা মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন কি কন্টেন্ট বানায় নাকি পাহাড়ে যায়? আমার আবার কল দিচ্ছে অফিসে। হ্যাঁ, তো যাই হোক, সবকিছু একদম দেখার পরে ফোনটা পছন্দ হয়েছে। দাম মোটামুটি যতটা আশা করেছিলাম তার থেকে একটু বেশি, কাজ ভালো জিনিস নিতে হলে টাকা তো খরচ করতে হয়। এখন এই যে কাজ চলতেছে, একটা ব্যাক পার্ট নিলাম, এখন পলি লাগাবে, দেন তারপরে আবার চার্জার টার্জার দিয়ে আপনি দাবি যা আছে সব কিছু নেবো। ফোন নেওয়া ডান, এখন এই যে পেমেন্ট চলতেছে। সুমন ভাই, এই সুমন ভাই, এই যে এতগুলো টাকা, বাপের টাকা নষ্ট করলে, হ্যাঁ, নিজের টাকা দিয়ে কিনলে পারে তো কলিজায় ব্যথা লাগতো এই জায়গা, কারণ বাপের টাকা বলে কিছু মনে আসছে না। কারণ কি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে নিজে টাকা ইনকাম করবা, তাই তো? তাহলে সিয়ামের উদ্দেশ্যে কিছু বলে দাও। সিয়ামের আর কি করবো, বিদায় দিয়ে দিলাম, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, টাটা। চলো 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 চলো।
তো বেসিক্যালি এখানে ক্রাউড হয়ে যাওয়ার একটা কারণ, ফোনটা নিচ্ছি আমরা, রেট আছে 92,300 টাকা, ওনারা 100 টাকা কমাইছে। আমরা বলেছিলাম যে ওই 300 টাকায় কম রাখেন, তারপরেও আমরা 100 দিছিলাম, 92,100 দিছিলাম, বাট ওনারা আরো 100 নেওয়ার জন্য মানে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই বিষয় না দিয়ে দিলাম এই আর কি। তো এখন বসুন্ধরা থেকে বের হবো, দেন তারপরে খাওয়া দাওয়া করবো, আর ভালো লাগে না, এরপরে আবার যাইতে হবে অফিসে। তো ফাইনালি আমরা কার্যকলাপ সব শেষ করে বসুন্ধরা থেকে বের হলাম। আর বসুন্ধরার বাইরের ভিউটা মাশাআল্লাহ অসাধারণ ভিউ, মনে হয় বাইরের দেশের কোনো একটা জায়গা। তো ভিউটা সেই না? তো ফোন কই দেখাও। তো এই যে ফাইনালি 14 Pro Max ডান আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার যতটুকু জ্ঞান ওটা দিয়ে যাচাই বাছাই করে নিছি, আর বাকিটা ভাগ্যের বিষয়। তো এখন এখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করবো। চলো, সাইডে হোটেল আছে, খাওয়া দাওয়া করার পরে সুমন ভাইদের বিদায় দিয়ে দিব। সুমন ভাইয়ের একটা ফেসবুক পেজ খুলতে হবে, দেন তারপরে বিদায় দিব। এরপরে আবার আমার অফিসে যাই, আমার প্যারা তো আছেই, ওটা পার্সোনাল বিষয় না বলি। আবারও কিন্তু আমি ভিউ দেখে মানে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ভিউ, আর তার মাঝে ফোনটাও জাস্ট সেই লাগতেছে। তো যাই হোক, সুমন মাঝির ফোনটা হয়ে গেল। দেন এরপরে আমার যেটা আছে আলহামদুলিল্লাহ আছে, এরপরে আমিও আপডেট দিব। আমি নিলে হয়তো 16 Pro Max নিতে পারি। তো যেটা আছে 12 Pro Max চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। আর যাই হোক, এখন চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ গাইস, বাই বাই।